নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। দীপালির পাকশালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের রেসিপি সর্ষে পটল ভাপা। তো বন্ধুরা, আপনারা যে যার মতো সুন্দর করে পটলের ভাপা করেন, কিন্তু আমি কিভাবে আজকের এই পটলের ভাপা করলাম সেই ভিডিওই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। পটলের ভাপা করার জন্য আমি এখানে 5 থেকে 6টি পটল কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপর থেকে একটু কেচে নিয়েছি। এবার পটলের মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়ি আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার সরাসরি চলে যাব চুলার কাছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে পটলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, 50% সেদ্ধ করে নিলেই হবে। 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনা তুলে পটলগুলো উল্টে দিলাম আর দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার অন্য সাইডও একইভাবে ঢাকনা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই ভাপা করার পটলগুলো খুব ভালো করে সেদ্ধ করার দরকার নেই, 50% সিদ্ধ করে নিলেই হবে। তো বন্ধুরা, দুই সাইড আমি খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরা। এই কালো জিরার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই পর্যায়ে চুলার তাপমাত্রা একদম লো রেখে কাজ করতে হবে, কারণ এখন এই তেলের মধ্যে কিছুটা বাটা মশলা দিতে হবে। এই যে দেখুন, একটা বাটিতে আমি কিছুটা বাটা মশলা নিয়েছি। এই মশলায় নিয়েছি কালো সরিষা, অল্প একটু সাদা জিরা, কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ নারিকেল কোড়া। তারপরে অল্প একটু লবণ দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এবার এই বাটা মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে গুলে নেব। তারপরে এই তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি সময় কষানো লাগবে না, 1-2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার লাগবে না, মোটামুটি পটলগুলো একটু ডুবে যায় সেই রকম জল দিলেই হবে। গ্রেভিটা একটু ভালো করে ফুটে উঠলেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আমি তো এই পটলের ভাপা একদম নিরামিষভাবে তৈরি করলাম। আপনারা চাইলে যার যার পছন্দ মতো পেঁয়াজ দিয়েও করতে পারেন। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে দেখুন পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে একটু গরম জল দিতে পারেন। গরম জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে নামিয়ে নিতে পারেন। চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। আর যদি এইভাবে খেতে চান তাহলে এইভাবেই নামিয়ে নিতে পারেন। এবার সর্ষে পটল ভাপা রেসিপি সকলকে পরিবেশন করার জন্য একদম রেডি করে নিয়েছি। এই রেসিপিটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না। যদি আমার এই ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনার প্রিয় বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনার মোবাইলে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।